মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। প্রায় বিশ্বের 200টি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে। কিন্তু এই দিবসটির যে গুরুত্ব, সেই গুরুত্বটি যদি আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারতাম। আজকে আমাদের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও, যিনি মানবতার কাণ্ডারি, যেখানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবুল বশর আবু সাহেবের হাত যেখানে লাগছে, ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটছে। আমরা ইতিমধ্যে এর আগে আমরা আমাদের কথা চিন্তা করলে, আজকে যদি আমরা আমাদের কথা চিন্তা করি, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। যার অর্থায়নে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তারা আজকে লেখাপড়া করে কর্মসংস্থান করে তাদের পরিবার পরিজন তারা আজকে চালিয়ে যাচ্ছে। এই মানুষটির ছোঁয়া লেগেছে বিদায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই ফাউন্ডেশনে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করে নিয়েছি। ওনার আগামী দিনের পরিকল্পনা, ওনার এই সংগঠনকে নিয়ে উনি কী ধরনের পরিকল্পনা করছে এবং এই সংগঠন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি, জনাব আলহাজ আবুল বশর আবু সাহেব তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অসহায় নারী ও পুরুষ শিশু কল্যাণ কর্তৃক আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের যে আমরা মানব অধিকারের কথা বলছি, মানব অধিকারের আমাদের আগে সচেতন হতে হবে। আমরা যারা সমাজে যারা একটু আর্থিক সচ্ছল আছে, আমরা যদি মনে করি যে আমাকে দিয়ে আমি যদি ৮-১০ জন, ২০ জন, ৫০ জন, আমি দেখছি যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন সিস্টেম হলো, তারা চাকরি করে ১ মাসের থেকে ১ দিনের বেতন দিয়ে দেয়। কেউ ব্যবসা করে ১ মাসের থেকে ১ দিনের ইনকামের টাকাটা দিয়ে দেয়। একদম একটা রিক্সা চালক চিন্তা করে যে আমি ৮ ঘন্টা করলে আমার পরিবার নিয়ে সুন্দরভাবে খেতে পারবো, সে ১ ঘন্টা ওভারটাইম করে এই সংস্থাকে মানুষের কল্যাণে কাজ করার জন্য। ঠিক প্রত্যেকটি সেক্টরে আমি গ্রামে দেখেছি, এখন টাউনে আছে কিনা গ্রামে আছে না জানা, এখন আমার দাদি নানি মামারা মুটি চাল দিতেন মাদ্রাসা, স্কুল, কলেজ, মাদ্রাসার জন্য। এই সিস্টেমটা যদি ওরা করতো, আমরা কিন্তু ফলো আপে না যাওয়াতে, তাদেরকে ফলো আপ না করার কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশে যেখানে আমরা ৯২% মুসলমান, আমরা যদি সেখানে যদি আমাদের কথা, আমাদের ধর্মীয় অনুভূতি, যে ধর্মকে আমরা অনুশাসন অনুকরণ করে আমাদের জীবনকে চলার জন্য, কোরআন কিন্তু আসছে, আমরা কোরআনকে ফলো করে, ধর্মীয় অনুভূতিকে ফলো করে আমাদের জীবনটা সুন্দর করার জন্য কিছু রূপরেখা রয়েছে। এই হাদিস, কোরআন এবং শিক্ষা সভ্যতার যে রয়েছে, এই অনুকরণের মাধ্যমে সমাজকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের যে মানব অধিকারের যে বিঘ্নিত হচ্ছে, তাহলে আমরা অনেকটা আমাদের রেহাই হবে। সমাজকে, জাতিকে, পরিবারকে আমরা কিছু শিখাইতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আমরা এই সংগঠনের যাতে সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, মিডিয়া, মাস মিডিয়া এবং অত্র সংগঠনের সকল সুযোগ্য পরিষদ, পরিচালনা পরিষদ, সবার কাছ থেকে দোয়া চেয়ে উত্তরোত্তর কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী, পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।